নবী বলেন কোন উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা। এর এলাকার মুসলমান, হে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দুনিয়ার পেছনে ঘুরে কয়দিনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক। ওই ফেরাউনের ইতিহাস পড়ে দেখ, আজকে দুনিয়াতে কোনো নাম নেওয়ার কোনো মানুষ নাই, অথচ ওই ফেরাউনের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আজ তার কোনো নাম নিতেও কেউ চায় না, ঘৃণা করে, স্মরণ করে সবাই। এরে আল্লাহর গোলাম, অথচ তাকায় দেখো ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর কেমন পেয়ারা বান্দি হইলেন। মায়ার নবী মেরাজে যাচ্ছেন, হঠাৎ জান্নাতের ঘ্রাণ নাকে আসলো। জিবরাইল আমিন, এই জান্নাতের সুঘ্রাণ কোথা থেকে আসলো? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে এই ঘ্রাণ। যেই আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার রাসূলের বিবাহের বন্ধন হয়ে যাবে। নবীর অনুসরণ কি করে হয়? নবীর চলাফেরা, আমল আখলাক যেভাবে করেছেন ওইভাবে যদি তুমি আমি করি তো নবীর অনুসরণ হবে। বলে নবীর চলাফেরাটা কেমন ছিল? বলে নবীর সুন্নতের পৃষ্ঠাগুলো উল্টায় দেখো, সেখানে পাইবা নবী কেমনে খানা খেয়েছেন, কিভাবে বসছেন, কিভাবে রাস্তায় হেঁটেছেন, কিভাবে নামাজে দাঁড়িয়েছেন, নবী কিভাবে বাথরুমে গিয়েছেন, বের হয়েছেন, নবী খানার লোকমাটা কি কেমন ভাবে দিয়েছেন, নবী মানুষের সাথে ব্যবহার কেমন করেছেন, স্ত্রীদের সাথে ব্যবহার কেমন করেছেন, সন্তানদের সাথে তার আচরণ কেমন, প্রতিবেশীর সাথে তার আচরণ কেমন, বেঈমান বেদিনের সাথে নবীর আচরণটা কেমন, ব্যবসার লাইনে নবীর আদর্শটা কেমন। বান্দা ভালো করে যদি অনুসরণ করো, দেখো এগুলো মানলেই তুমি নবীর সুন্নাত মানা হবে, অনুসরণ হবে। নবীজির টুপিটা কেমন, নবীর মাথার চুলগুলো কেটেছেন কি করে, রেখেছেন কেমন করে, নবীর আঙ্গুল মোবারকের নখগুলো কেমন করে কেটেছেন আর রেখেছেন, এগুলো যদি তুমি ফলো করে আমল করো তাহলেই প্রমাণ তুমি নবী মানো। যারা নবীর সুন্নাত মানে না, এরা বাইশাত পাগড়ি লাগাইলেও এরা নবীর সুন্নাত না মানার কারণে এরা নবীর শাফাত পাবে না, নবীর মুহাব্বতের ফায়েজ ও বরকত তারা পাবে না। हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिर लाजिम तबयाबी ऐ पेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए কানা মাই হাম কুন কবুল। এই ফার্সি কবিতা বললে কি লাভ, না বলাই তো ভালো। এই ফার্সি কবিতা বলার কি প্রয়োজন, কয়জনে বুঝে? এরকম সিদ্ধান্বেষণকারী প্রশ্নকারী আছে না নাই? আছে না নাই? বলে ফার্সি কবিতা পড়ে কি লাভ, এটি কয়জনে বুঝে? এরে আল্লাহর বান্দাই ময়দানের ভেতরে এই ফার্সি কবিতা সবাই না বুঝলেও তো কেউ কেউ বুঝে। কথা বলেন না কেন? প্রশ্ন যদি আমি উল্টো করি তাহলেই বলবে আমি হিংসা করি। আমি প্রশ্ন করলে কি বলবে? হিংসা করি। আমি যদি বলি ভাই ওয়াজের প্যান্ডেলে ইংরেজি কথা কেন, কয়জনে বুঝে? বলে সবাই না বুঝলেও তো কেউ কেউ বুঝে, কেউ কেউ বুঝে। তাহলে ওই প্রশ্নের যেই জবাব ওইটা বুঝতেছো, আমারটা কেন বুঝো না রে? অন্তর এত পচা কেন?
অন্তরে এত ময়লা কেন? একমাত্র কারণ আল্লাহ তাআলার ভয় নাই, তাকওয়া নাই। তাকওয়া নাই কেন, ভয় নাই কেন তাদের অন্তরে? একমাত্র কারণ তারা আল্লাহওয়ালার সোহবতে কোনো মুরব্বি মানে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালাত বেরিয়া। আল্লাহর ভয় অন্তরে আসবে, তাকওয়া অন্তরে জমা করো তো আল্লাহর কাছে দামি হওয়া যাবে। আর তাকওয়া অর্জন করার জন্য আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে যেতে হবে। আসতে বললেন কেন? সন্দেহ আছে? যারা বলে আমরা মুরব্বি মানি না, আমরা পীর মানি না, আমরা আলেম মানবো কেন, বুজুর্গর কাছে যাব কেন, তাবলিগের কাছে যাব কেন, চরমনের পীরের কথা মানবো কেন, আল্লাহওয়ালার কাছে যাব কেন, কোরআন মানবো, হাদিস মানবো, আমি কসম করে বলবো আসলে তারা কোরআনও মানে না, রসুলের হাদিসও মানে না। কোন বাফের পুত যদি থাকো, বুকের পাটা শক্ত থাকলে দাঁড়াও। যারা বলে মাযহাব মানি না, আল্লাহওয়ালা লাগে না, ওলামা লাগে না, পীর লাগে না, তাবলিগ লাগে না, কোন ব্যক্তি আমার মানা লাগে না, আমি কোরআন মানি, হাদিস মানি, তুমি ভণ্ড। কোন সাহস থাকলে দাঁড়াও, আসো এদিকে আসো। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। চালাকি সব ছেড়ে দাও। একটু আগে না বলছি গায়ের জোরে সবকিছু করা যায়, গাদ্দারি করা যায়, বেয়াদবি করা যায়, ইসলাম পালন করা যায় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বললেন সমস্ত দুনিয়ার মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণ শেষ করতে পারবো কিনা জানি না, তবে ভালো করে 2-1টা কথা মনে রাখবেন। দিলে রেকর্ড করেন, দিলে। গজবের মোবাইল কেন? এই মোবাইলে চরিত্র খাইলো, লজ্জা হলো না? এই মোবাইলে ব্রেন নষ্ট করেছে, এরপরও তোমার লজ্জা হলো না? এই মোবাইলের কারণে তোমার লেখাপড়া জবাই করে দিল, তারপরও তোমার লজ্জা হলো না? এই মোবাইলের কারণে মা বাবার বরদোয়া টেনে নিল, তারপরও লজ্জা হলো না? এই মোবাইলের কারণে কত বন্ধুর প্রাণ কেড়ে নিল, এরপরও লজ্জা হলো না? এই মোবাইলের কারণে মায়ের চরিত্র নষ্ট হয়ে গেল, ভাইয়ের চরিত্র নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে নিজের ঘুম নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে হার্ট দুর্বল হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, যৌবন চলে গেল, জীবনের ভাটা লাগলো, লেখাপড়াও শেষ হয়ে গেল, আমলের ক্ষতি হয়ে গেল। এরপরেও এই মোবাইলের দ্বারা রাতের আরামের ঘুম নষ্ট করে বান্দা তুমি রাত কাটায় দিলা মোবাইলের পেছনে। আল্লাহর দেয়া নেয়ামতের ঘুম তোমার মধ্যে নাই, যে কারণে তুমি যতই ভিটামিন খাও চেহারার লাবণ্যতা চলে গেল, শরীরের সুন্দর আল্লাহর দেওয়া ভিটামিন চলে গেল। এই মোবাইলের কারণে জবানটা নাপাক করলি, এই মোবাইলের দ্বারা হাতটাকে নাপাক করেছো, এই মোবাইলের কারণে চোখ দুইটো নাপাক, এই মোবাইলের কারণে তোমার অন্তরটা নাপাক হয়ে গেল। 24টা ঘন্টা কারো না কারো বিরুদ্ধে লেখতেছো, চোখ দিয়া শুধু বেগানার চেহারা দেখতেছো, কানটা দিয়া অন্যের গীবত শিকায়াত শুনতেছো, এই মোবাইলের দ্বারা কত মিথ্যা কথা বলতেছো, গালাগালি করতেছো রে বাবা। আর কয়দিন এই বাহাদুরি করবি? এই মহামারী লকডাউনেও কি বান্দা তুই তওবার দরজায় ফিরবি না? তোমার মতো বয়সের যুবকটা কবরে চলে গেল, তোমার থেকে ছোট বয়সের যুবক কবরে চলে গেল, তোমার আমার বয়সের কত বান্দা কবরস্থ হয়ে গেল। অনেক মানুষ এমন হয়ে গেল লাশের খবরও নাই, সমুদ্রের মধ্যে চলে গেছে আর ফেরত আসে নাই। এরে আল্লাহর গোলাম, কিসের চালাকি করো রে বাবা? একটু বালিশে মাথা লাগাইয়া 1 মিনিট বাতি নিবাইয়া ঘুমের সময় চিন্তা করবি, ঘুমের ঘরে যদি মরে যাই আগামীকাল কবরে আমার কি উপায় হবে?
দুনিয়া কিছুই না, কিসের বাড়ি গাড়ি, কিসের দল? দল ছেড়ে একা চলে যেতে হবে। পীর যাবে না কবরে, মা যাবে না কবরে, বাবা যাবে না কবরে, নেতা যাবে না কবরে, বাড়ি যাবে না, টাকা যাবে না। ওই অন্ধকার কবরে যাবে তিনখান সাদা পাতলা কাপড়, আর কবরে আসবে দুজন ফিরিস্তা তিনটা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবর দেশে রওনা হও। এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে নবী বলেন তোমার কবর হবে জান্নাতের বাগান। আর জবাব যদি দিতে না পারো, তুমি পীর না মুরিদ, শিক্ষিত নাকি অশিক্ষিত, শিক্ষক না ছাত্র, আলেম না মূর্খ, ইমাম না মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। এই তিন প্রশ্নের জবাব দিবা শান্তি, জবাব দিতে না পারলে কবর হবে জাহান্নামের টুকরা। অতএব দলাদলি আর তরিকার সব ভেদাভেদ ভুলে তিন প্রশ্নের জবাব ঠিক করো। আজরাইল পেছনে আছে, মরণের কোনো সময়ের গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে ভাই? তুমি তো নমরুদের মতো, ফিরাউনের মতো বাহাদুর হতে পারোনি, তো তোমার বাহাদুরের ভ্যালু কি? টাকার বাহাদুরির কোনো ভ্যালু নাই, কারণ কারুনের সমতুল্য টাকাওয়ালা তুমি হতে পারো নাই। অত সেই টাকার বাহাদুর কারুনের কি পরিণাম ফল? ইতিহাস তাকায় দেখো। নমরুদ, হামান, সাদ্দাত, ফিরাউনের হালাত তাকায় দেখো। সারা জগৎটা খুঁজে দেখো, কোন বেঈমানের বাড়ি ফেরাউন নামের কোন বান্দা আছেনি? কাউকে যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, মাসে নামটা রাখবি মিস্টার ফেরাউন, রাজি হবেনি? মুসলমান বলেন না কেন? কোন বেঈমান? তবে আমার সন্দেহ বাঙালি হলে হতেও পারে, কারণ 1 লাখ টাকার লোভ। কয় লাখ টাকা? 1 লাখ টাকা তো কম না। কারণ যেই চোরার ঘরের চোরারা বয়ানের পরে পকেট থেকে মোবাইল নিয়ে যায়, ওর কাছে তো 1 লাখ টাকা আরো বেশি। যে সমস্ত মুসলমান ইমানওয়ালা দুর্বল, মসজিদে মাঝে মাঝে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওখান থেকে বের হইয়া 1 পিস সন্তেষ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়া হাজির হয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। একটা সন্তেষ খাওয়ার লোভে যদি ইমানটার হালাত এত দুর্বল করে দেয়, আমার ভয় লাগে 1 লাখ টাকার লোভে না জানি কি করে ফেলে।